আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদেরকে বলছি যাদের ছেলে মেয়ে বিশেষ করে প্রাইমারি লেভেলে আছে 3, 4, 5, তো এই লেভেল থেকে আপনি আপনার সন্তানের রিডিং স্কিল এবং পাশাপাশি ভোকাবুলারি স্কিল ডেভেলপ করেন। কারণ বর্তমান যে বইটি রয়েছে সেটির সাথে মূল হলো যে আপনার ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি ডেভেলপ করা। কিছু বইও রয়েছে যেমন পাঞ্জেরি এবং লেকচার। এই বইগুলিতে কিন্তু ইংলিশ টু ইংলিশ মিনিং রয়েছে। যদি আপনারা এখন থেকে এই কাজগুলি করেন তাহলে উপরের লেভেলে ওঠার পরে কিন্তু আপনার ছেলে বা মেয়েটির কিন্তু ভোকাবুলারি নিয়ে অর্থাৎ ইংরেজি শব্দ ভাণ্ডার নিয়ে কিন্তু তার তেমন একটি ব্যাক পেতে হবে না। আর সুযোগ থাকলে তাকে এই স্টেজ থেকে ইংলিশ ডিকশনারির সাথে পরিচিত করুন। অর্থাৎ শব্দের অর্থগুলি ইংলিশ টু ইংলিশ বোঝার ক্ষেত্রে তাকে সহযোগিতা করুন এবং এতে তার সামনের ইংরেজির দরজা খুলে যাবে। কারণ আমাদের শিক্ষার্থীরা ইংলিশ টু ইংলিশ মিনিং বুঝে না। বর্তমান যে সকল পদ্ধতিতে পরীক্ষা হয়, আমাদের স্কুলের পরীক্ষা বা বোর্ড পরীক্ষায়, সেখানে ইংলিশ ফার্স্ট পেপারের যে সকল অপশান থাকে সেখানে কিন্তু ইংরেজি থেকে বাংলা অর্থের কোনো ব্যবহার বা কোনো সুযোগ নেই। সেখানে সবগুলোই রয়েছে ইংলিশ টু ইংলিশ, অর্থাৎ সিনোনিম, অ্যান্টোনিম, ইংলিশ মিনিং। যতটুকু পারেন এই বিষয়টা খেয়াল রাখেন এবং এতে সামনে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কারণ ইংলিশের দক্ষতাগত দিক দিয়ে এমনিতেই আমাদের সন্তানরা অনেক পিছিয়ে। সুতরাং নজর দিন, এতে আপনার সন্তানের আগামী দিনের ইংলিশের যে ভয় এবং ইংলিশের যে ভীতি সেটি কেটে যাবে এবং পাশাপাশি ইংরেজির প্রতি যে তার একটি ভয় সেটি দূর করতেও আপনি সহযোগিতা করুন। অর্থাৎ তাকে বিভিন্নভাবে উৎসাহিত করুন যেন সে ইংরেজি স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি গল্প, ইংরেজি যে টপিকসগুলি রয়েছে সেগুলো যেন লাউড রিডিং করে। এই বিষয়টিও কিন্তু একজন সচেতন অভিভাবক হিসাবে আপনি ভালো করে খেয়াল করুন। আর নইলে কিন্তু আপনার ছেলে বা মেয়েটি আস্তে আস্তে কিন্তু সে ইংরেজির প্রতি তার একটা ভীতি তৈরি হবে এবং অলরেডি অনেক শিক্ষার্থী তৈরি হয়ে গেছে, যেখান থেকে কিন্তু ফেরানো খুব কঠিন হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।